যে করে গোবিন্দ নাম ধরে তার পায়। যে করে গোবিন্দ নাম ধরে তার পায়। লোকটি বলছে, আহা প্রভু, আপনি আমায় ছেড়ে দিন, আমি বড় ভক্ত নই, আমি পণ্ডিত নই, আমি খুব সাধারণ লোক প্রভু। একটু আগে বললাম, যিনি হরিনাম করছেন তিনি কিন্তু খুব সাধারণ স্তরের মানুষ। তবে এইটুকু খবর রেখেছে, যিনি কৃষ্ণ তিনিই জগন্নাথ, আর তিনিই বর্তমানে চৈতন্য মহাপ্রভু। ওই যে আছে না একটি পদাবলী, বাসুদেব ঘোষ কহে জোড় করি হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। এইটুকু অন্তত কানে শুনেছে যে যিনি দাপর যুগে কৃষ্ণ, তিনিই কলিযুগে জগন্নাথ রূপে পূজিত, আবার তিনি মানুষের মধ্যে চৈতন্য দেব রূপে এসেছে। আর সেই চৈতন্য যখন পায়ের কাছে গড়াগড়ি যাচ্ছে, লোকটির কি অবস্থা হয় বলুন তো? গৌর হরি, আপনি আমার পায়ে হাত দিলে আমার নরকেও জায়গা হবে না, আমাকে ছেড়ে দিন প্রভু। গৌর সুন্দর বলছেন, ভাই তুমি যে কৃষ্ণ নাম করেছো, তুমি নিশ্চয়ই বলতে পারবে আমার প্রাণ কৃষ্ণ কোথায় আছে। জানো যদি আমায় বলে দাও, জানো যদি আমায় বলে দাও, কোথায় গেলে পাবো তারে, জানো যদি আমায় বলে দাও গো। কোথায় গেলে পাবো তারে, জানো যদি আমায় বলে দাও গো। আমি কোথায় গেলে পাবো তারে, যার নাম শুনায়ে আমায় পাগল কইলে। কোথায় গেলে পাবো তারে, যার নাম শুনায়ে পাগল কইলে। কোথায় গেলে পাবো তার নাম শুনায়ে আমায় পাগল কইলে। জানো যদি আমায় বলে দাও গো। এত বলি গোরা চাঁদের লোরে নয়ান ভাসে, নয়ন ভাসে আজ প্রভাস পড়ল মনে, কহে বাসু ঘোষে। বাসু ঘোষে। বাসুদেব ঘোষকে সবাই জিজ্ঞেস করছে, তুমি তো মহাপ্রভুর অন্তর জানো, তুমি একটু বলো না, ওই সাধারণ লোকটার মুখে কৃষ্ণ নাম শুনে মহাপ্রভু তার পায়ে হাত দিতে গেলেন কেন? বাসুদেব ঘোষ বলছে, শোনো, মহাপ্রভু আজকে পূর্বলীলার ভাবে ভাবিত। শ্রীমতী রাধারানী কৃষ্ণ বিরহে 100 বছর ধরে যখন ক্রন্দন করছিলেন, সেই সময় একদিন নারদ মুনি এসে হাজির। আর নারদ মুনিকে দেখে রাধারানী কেঁদে উঠে বলল, আমার প্রাণনাথকে কি কোনোদিন দেখতে পাবো না? নারদ বলেছিল, রাধে তুমি কেঁদো না, আমার নাম যদি নারদ মুনি হয়ে থাকে, তোমাদের মিলন আমি ঘটিয়েই ছাড়ব। সেই নারদ মুনি কৃষ্ণকে বলে প্রভাস তীর্থে যজ্ঞ করিয়েছিল, আর সেই যজ্ঞে রাধা কৃষ্ণের মিলন হয়েছিল। আজকে সেই ঘটনা মহাপ্রভুর মনে উদয় হয়েছে, তাই এই সাধারণ লোকটিকে নারদ মুনি মনে করছে, আর নিজেকে রাধা রানী মনে করছে, আর ওই সাধারণ লোকটিকে হাত জোড় করে প্রণাম করছে। প্রভাস, এই যে হাজার হাজার ভক্ত কীর্তন শুনছেন, সবার কাছে আমার প্রশ্ন, সবাই যে উত্তর দিতে পারবেন তা নয়, তবু প্রশ্নটা করলে সবাই জানতে পারবেন। যে বাসুদেব ঘোষের নাম করলাম, যার লেখা গান গাইলাম, যিনি মহাপ্রভুর কাছ থেকে কীর্তন শিখে মহাপ্রভুকে কীর্তন শুনিয়েছেন, সেই বাসুদেব ঘোষ, তার সমাধি কোথায়? প্রণাম করতে গেলে কোথায় যাবেন? তার সমাধিতে তো প্রণাম করবেন। সমাধিটা কোথায়? দেখুন, যে জানে ঠিক উত্তর দিয়েছে। মেদিনীপুর জেলার মধ্যে তার সমাধি, তমলুকের কাছে না? হ্যাঁ, নরপোতা। নরপোতা বলে যে জায়গাটি আছে, সেইখানে বাসুদেব ঘোষের সমাধি। আমার ভাগ্য হয়েছে, যখন মহাপ্রভুর সন্ন্যাসের 500 বছর হয়েছিল, মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিলেন
1510 খ্রিস্টাব্দে, আর 2010 খ্রিস্টাব্দে সেই সন্ন্যাসের 500 বছর পূর্তি হয়েছিল। তখন সেইখানে আমার মহাপ্রভুর সন্ন্যাস বিষয়ে নাম নর মানে মানুষ, আর পোতা মানে পুঁতে ফেলা। মানুষকে পোতা হয়েছিল। কোন মানুষ? যেমন তেমন মানুষ নয়। মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদ এই বাসুদেব ঘোষ স্ব ইচ্ছায় বলেছিলেন আমাকে সমাধি দাও, তাই তিনি জ্যান্ত সমাধি নিয়েছিলেন। এমন সব ঘটনা আপনাদের জেলায় রয়েছে, কিন্তু কটা মানুষ যায় সেখানে প্রণাম করতে? শুধু খায় দায় ঘুমায় আর ঘুরে বেড়ায়। কাজ করলে কাজ করে আর খেয়ে দিয়ে ঘুমায়, এই তো সাধারণ মানুষ। প্রণাম করতে হয়, এই সব জায়গায় প্রণাম করতে হয়, কারণ এই সব জায়গায় প্রণাম না করলে মনুষ্য জন্ম সার্থক হয় না। রবীন্দ্রনাথকে প্রণাম করার জন্য যেমন লোকে শান্তিনিকেতনে যায়, বিবেকানন্দকে প্রণাম করার জন্য যেমন বেলুড় মঠে যায়, রামকৃষ্ণদেবকে প্রণাম করার জন্য যেমন দক্ষিণেশ্বর কামারপুকুরে যায়, তেমনি বাসুদেব ঘোষকে প্রণাম করার জন্য নরপোতায় যেতে হবে। কারণ সেখানে তিনি জ্যান্ত সমাধি নিয়েছিলেন। কেন না? চৈতন্য মহাপ্রভুর বিরহ তিনি সহ্য করতে পারছিলেন না। গৌরাঙ্গ বিরহ তার কাছে এত কষ্ট, তিনি বলেছিলেন এই কষ্ট আমার সহ্য হচ্ছে না, তার থেকে জ্যান্ত আমাকে সমাধি দাও তোমরা। তা জ্যান্ত সমাধি নিয়েছিলেন বলে জায়গাটির নাম নরপোতা। চেষ্টা করবেন জীবনে একবার অন্তত সেইখানে প্রণাম জানিয়ে আসা। এগুলো ইতিহাস, এগুলো ভুললে চলবে না। এগুলোই বাঙালি জাতির সম্পদ, এই ইতিহাসই আমাদের সম্পদ। তাই বাসুদেব ঘোষকে প্রণাম জানিয়ে চলুন আমরা বৃন্দাবনে যাই। রাধারানীর বিরহ কেমন ভাবে দূর হলো, নারদ মুনির ঘটনা আমরা শুনবো। বন্দে নন্দ ব্রজ স্ত্রীণাম পাদরেণুম অভীক্ষ্ণশ হরি কথোদিতম পুনাতি ভুবনত্রয়ম। বন্দে নন্দ ব্রজ স্ত্রীণাম পাদরেণুম বল্লভ রাধা মদন মোহ। সবাই বলো বৃন্দাবন ধাম কি, রাধা রানী কি, নিজ নিজ গুরু মহারাজ কি, বিশ্বকর্মা দেব কি। মধুময় সুধাম বৃন্দাবন। মায়েরা, প্রিয়তম চলে গেলে অনেকেই কাঁদে, কিন্তু রাধারানীর কান্নার সঙ্গে কোনো তুলনা হয় না। রাধারানীর কান্নার সঙ্গে তুলনা হয় না। 100 বছর ধরে রাধারানী কাঁদছেন শ্রীকৃষ্ণের জন্য। সেই কান্নার বাণী হয়তো মানুষ ভুলে গেছিল। রাধারানী কি ভাষায় কথা বলতেন সেটাও হয়তো মানুষ ভুলে গেছিল। তবে অনেকটা সংস্কৃত আর হিন্দির মাঝামাঝি। কারণ সেই সময়টা কৃষ্ণলীলার যখন যুগ,
সেই সময় সংস্কৃত এবং হিন্দির আগের রূপটায় ভাষায় তখন মানুষ কথা বলতো। কাজেই যে ভাষায় তিনি কথা বলেছেন সে হয়তো মানুষ ভুলে গেছে, কিন্তু বৈষ্ণব সাধকগণ ধ্যানের মধ্যে লীলা দর্শন করে সেই বাণী যা পেয়েছেন তাদের পদাবলীর মধ্যে লিখে রেখেছেন। কাজেই বাণী রাধারানীর, কিন্তু ভাষা বৈষ্ণব পদকর্তার। বাণীর ভাবার্থটা রাধারানীর, কিন্তু ভাষা পদকর্তা। আজকে পদকর্তা কি বলছেন? রাধারানী কেঁদে কেঁদে আর কথা বলতে পারছেন না, আকারে ইঙ্গিতে ভাব প্রকাশ করছে। মায়েরা কিছু মনে করবেন না মা, যাদের স্বামী দেবতা পরলোক গমন করেছেন, দেখবেন তাদের যদি মনে কোনো দুঃখ উদয় হয়, সে তখন স্বামীর ছবির কাছে অনেক কথা বলে। ওগো, তুমি যদি আজকে বেঁচে থাকতে তাহলে কি এই কষ্টের দিন আমাকে দেখতে হতো? মনের দুঃখের কথা বাইরের কাউকে বলতে না পারলে ওই স্বামীর ছবির কাছে গিয়ে বলে। এটা ভালোবাসার প্রমাণ। স্বামী যে তার অবলম্বন, তার স্বামী যে তার ভালোবাসা, এটাই প্রমাণ। তাই রাধারানী আজকে শ্রীকৃষ্ণের ছবির কাছে কথা বলছেন, কিন্তু ছবিটা নিজ হাতে এঁকে নিচ্ছেন, অন্যের আঁকা ছবির কাছে নয়। একটা পাথরের টুকরো কুড়িয়ে নিয়ে বৃন্দাবনের কোমল মৃত্তিকার উপর কৃষ্ণের ছবি আঁকছেন, আর সেই ছবির সঙ্গে কথা বলছেন। আরে কে বা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে বাহু তুলি, বলে বধু গেল কোথা? মৃত্তিকায় উপরে শ্যামের মূর্তি আঁকিয়া তার শনি কহে কথা। আরে কে বা, বড় দুঠুকি তাল, 3-4 3-4 ছন্দ, পরপর দুটি তাল, পরপর দুটি ভাগ। কে বা কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ বলে কাঁদে বাহু তুলি, বাহু তুলি, বলে আমার প্রাণ বধূ, ও প্রাণ বধূ গেল কোথা, কোথা গেল রে? একবার তারে এনে দেখা। আহারে আজ মৃত্তিকা, মৃত্তিকা উপরে শ্যামের মূরতি, মূরতিয়া কিয়া কিয়া আজ তার শনি রাইধনি আমার তার শনি কহে কথা। আহারে কত অন্তরে ব্যথা। আহা মৃত্তিকা, মৃত্তিকায় উপরে, মৃত্তিকায় উপরে শ্যামের মূর্তি আঁকিয়া বলে পরাণ বধূ একবার, একবার কথা কহে। আমি
অনেক দিন তো শুনি নাই হে পরাণ বধূ একবার কথা কও হে আমি অনেক হরি বল দিন তো শুনি নাই হে বলো বলো একবার কথা বলো একবার কথা বলো সোনার বধূ তোমার কথা তো কথার কথা নয় কথার কথা নয়, তোমার কথা হলো ব্যথা জুড়ানো কথা ব্যথা জুড়ানো কথা তব কথামৃতাং তপ্ত জীবন তপ্ত জীবন কবি ভিড়িতাম কলমশাপহ কলমশাপহ এই যে শ্রবণ মঙ্গলম শ্রবণ মঙ্গল শ্রীমদাততম ভুবি গৃণন্তি তে ভুরিদা জনাঃ। জনঃ এই যে শ্লোকটা আমি বললাম বাবা, এই শ্লোকটি আপনারা শ্রীমদ্ ভাগবতে পাবেন, দশম স্কন্ধে পাবেন, 31 নম্বর অধ্যায়ে, এটা 9 নম্বর শ্লোক। কথা এই শ্লোকের মধ্যে বলা হলো তব কথা অমৃতম, তোমার কথাটি কেমন জানো, শ্রবণ মঙ্গলম, শুনলেই মঙ্গল। এই জগতে কোনো কথা কি শুনলে মঙ্গল হয়? আমি যদি কোনো ছাত্রকে বলি মন দিয়ে পড়াশোনা করো, পরীক্ষায় পাশ করবে, মন দিয়ে পড়াশোনা করো, পরীক্ষায় পাশ করবে, মন দিয়ে পড়াশোনা করো, পরীক্ষায় পাশ করবে, এটা শুনে শুনে সে কি পাশ করবে? যদি কথাটা শুনে মন দিয়ে পড়াশোনা করে তবে পরীক্ষায় পাশ করবে। কিন্তু হরি বলো হরি বলো হরি বলো ভাই, এটা শুনে কেউ যদি হরি নাও বলে, শুনলেই মঙ্গল হয়ে যায়। এই হচ্ছে কথা অমৃতম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। বাজা। কথা কও হে। তিনের ছন্দ চলছে, একটা মাত্রার মধ্যে তিনটে বল, 1 2 3 1 2 3 1 2 3 1 2 3, প্রত্যেকটি মাত্রায় তিনটে বল বলছে। কথা কও আমি অনেক দিন তো শুনি নাই হে পরাণ বধূ। এবার
দিন তো শুনি নাই হে কৃষ্ণ। ছবিটা যে আঁকছেন কোন দিক দিয়ে শুরু করবেন? বদনের দিক দিয়ে না চরণের দিক দিয়ে? বদন আঁকতে গিয়ে পারলেন না, চরণ আঁকতে গিয়েও পারলেন না, শেষকালে এই যে কোমরের কাছ থেকে আঁকা শুরু করলেন। কিবা আঁকিয়া সে কোটি পরাইল ধটি, কত না যতনে প্যার। ধরি আমার আঁকিয়া সে কোটি পরাইল ধটি, কত না যতনে প্যারি। যখনই কোমর থেকে আঁকা শুরু করেছে, ললিতা বলে, ওগো রাধে, তুই তো গুরু ধরে আঁকা শিখেছিস, তোর আঁকা তো ভুল হবার কথা নয়। হয় মুখ থেকে আঁকবি, নয় চরণ থেকে আঁকবি, মাঝখান থেকে কেন শুরু করলে? রাধারানী বলে, সখী রে, আমার সর্বস্ব ধন গোবিন্দের ওই রাঙা চরণ, তাই চরণ থেকে আঁকবো ভেবেছিলাম, কিন্তু পরে আবার ভাবলাম তার চরণ ছিল তাই সে ব্রজ ছেড়ে চলে গেছে। চিত্রের যদি চরণ এঁকে দিই, চিত্র যদি ব্রজ ছেড়ে চলে যায়, অভাগিনীর কপাল তো ভালো নয়, অঘটন ঘটলে ঘটতেও পারে। আমি তাই তো চরণ আঁকি নাই, তাই তো চরণ আঁকি নাই। যদি চরণ পেলে চিত্র চলে যায় গো, তাই তো চরণ আঁকি নাই। চরণ পেলে চিত্র চলে যায় গো, অভাগিনীর কপাল ভালো নয়। চরণ আঁকি নাই, অভাগিনীর কপাল ভালো। আমি তাই তো চরণ আঁকি নাই, আমি তাই তো চরণ আঁকি নাই। এবার নাভি সরোবর আঁকিল, তারপর কতহু যতন প্যার। যতনে প্যারি। যেই নাভিটা অঙ্কন করেছেন রাধারানী, ললিতা বিশাখা বুঝলো ছবিটা তাহলে উপরের দিকেই যাচ্ছে। কোমর, তারপর নাভি, তারপর কি আঁকলেন? এই যে বাহু, বাহু দুটি আঁকি ছলো ছলো আঁখি, মুরলি দিল সে করে। কিবা বাহু দুটি আঁকি ছলো ছলো আঁখি, মুরলি দিল সে করে। বলে, একবার তেমন করে বাঁশি বাজাও, আমার তেমন করে বাঁশি বাজাও। আর দেখা দাও বা না দাও, তেমন করে বাঁশি বাজাও। ওহে প্রাণনা প্রাণনা একবার মধুর তানে বাজাও বাঁশি, যে বাঁশি শুনে আমরা হলাম দাসী। ওহে প্রাণনাথ হে, এবার কুম্ভকণ্ঠ কিবা অপরূপ শোভা বদন আঁকিল পরে। কুম্ভকণ্ঠ মানে কি গো? ও মায়েরা, কম্বু মানে হলো শঙ্খ। আপনারা ঠাকুর ঘরে যে শাঁখ বাজান, একটু দামি শাঁখ কিনবেন, বড় দেখে ভালো শাঁখ কিনবেন, দেখবেন শাঁখের মুখের দিক থেকে গোল 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 ভাঁজ ভাঁজ দাগ আছে।
গোবিন্দের গলাটা ঠিক ওই শাঁখের মতন, গোল গোল ভাঁজ ভাঁজ দাগ, ওই জন্য শঙ্খের সঙ্গে গলাটার তুলনা হলো। কম্বু কণ্ঠ কি বা অপরূপ শোভা, এবার বদন আঁকিল পরে। চাঁদ বদন অঙ্কন করে সেই বদনে বদনে দিয়ে কথা বলছে। কি কথা বলছে গো? বদন আঁকিয়া শ্যামের বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার সনে কহে কথা। শ্যামের বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার সনে কহে কথা। কি কথা? একটু আগে আমি বলেছি রাধারানীর কথাগুলো পদকর্তারা যেমন শুনেছেন তেমন লিখেছেন, কিন্তু কি কথা বলছেন সেটাই পদে বলা হয়নি। কিন্তু সেটা আবার কে বলছে? আমাদের পূর্ব কীর্তন আচার্য যারা ছিলেন, কীর্তন জগতের যারা মাথার মণি ছিলেন, তারাও লীলার ভাবের মধ্যে ডুবে গিয়ে চিন্তা করেছেন এই পরিস্থিতিতে রাধারানী কি কথা বলতে পারেন। তাদেরও ভাবের ঘরে যে কথাগুলো তৈরি হয়েছে তাকে বলে আখর। সে আখরের মধ্যে কি বলছে? বলে দাসীর কথা কি মনে পড়ে না, দাসীর কথা কি মনে পড়ে না। তুমি দ্বারকায় রাজা হয়েছ বলে দাসীর কথা কি মনে পড়ে না। তুমি দ্বারকায় রাজা হয়েছ বলে দাসীর কথা কি মনে পড়ে না। দ্বারকায় রাজা হয়েছ বলে ওগো বৃন্দাবনের রাখাল রাজা, দ্বারকায় রাজা হয়েছ বলে বৃন্দাবনের রাখাল রাজা, দ্বারকায় রাজা হয়েছ বলে দাসীর কথা কি মনে পড়ে না। বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার সনে কহে কথা। দাস যদুনাথ কয় ওহে রসময় আসিয়া দেখো হে ধা। দাস যদুনাথ কয় ওহে রসময় আসিয়া দেখো হে ধা। রাধারানীর পক্ষ অবলম্বন করে পদকর্তা যদুনাথ বলছেন একবার এসে দেখে যাও হে, একবার এসে দেখে যাও হে। তোমার প্রেমময়ীর কি যে দশা, একবার এসে দেখে যাও হে। তোমার প্রেমময়ীর কি যে দশা, একবার এসে দেখে যাও হে। প্রেমময়ীর কি যে দশা বলতে হিয়া ফেটে যায়। প্রেমময়ীর কি যে দশা বলতে হিয়া ফেটে যায়। প্রেমময়ীর কি যে দশা বলতে হিয়া ফেটে যায়। একবার এসে দেখে যাও দাসী যদুনাথ কয় ওহে রসময় আসিয়া দেখো হে ধা, আসিয়া দেখো হে ধা। 100 বছরের কান্না, একদিনের ঘটনা শুনলাম পদকর্তা যদুনাথের মুখে। এমন সময় নারদ মুনি এসেছেন বৃন্দাবনে। দূর দূর আর যুদ্ধ ভালো লাগছে না। ওইদিকে হামাস আর এদিকে ইসরায়েল। কি গো, যুদ্ধ শেষই হয় না। আরে মশাই, ইসরায়েলের যুদ্ধ কত বছর পুরনো জানেন? ইসরায়েলে খ্রিস্টান দখল নেবে না মুসলমান দখল নেবে, এই নিয়ে 100 বছরের যুদ্ধ চলেছে। 100 বছর। ইহুদিদেরকে তো তাড়িয়ে দিয়েছিল ইসরায়েল থেকে। ইসরায়েল এমন একটা দেশ, সেটা আসলে ইহুদিদেরই দেশ। তারা হাজার হাজার বছর থেকে সেখানে জন্ম নিয়েছে, তাদের বংশ বিস্তার হয়েছে। ইসরায়েল শব্দের অর্থ কি? ইসরায়েল শব্দের অর্থ হচ্ছে প্রপোজড ল্যান্ড। বুঝে নিন, এসব জিনিসগুলো সবাই বলবে না। ইসরায়েল শব্দের অর্থ হচ্ছে প্রপোজড ল্যান্ড। তার মানে ঈশ্বর ইহুদিদেরকে বলেছে তোমাদের যে ভূখণ্ড নির্দিষ্ট করলাম সেই জায়গাটির নাম ইসরায়েল হবে। তাহলে ইহুদিদের ভগবান ইহুদিদেরকে বলেছে যে তোমাদের জন্য নির্দিষ্ট যে ভূখণ্ড তার নাম ইসরায়েল। তো সেখান থেকে ইসরায়েলের ইহুদিদেরকে প্রথমে তাড়ালো খ্রিস্টানরা, কারণ যীশু খ্রিস্টের জন্ম ইসরায়েলের মধ্যে। এবার যীশু খ্রিস্টের যেহেতু জন্মভূমি ইসরায়েল, সেই জন্য আগে যখন খ্রিস্টানরা সারা পৃথিবীর রাজা হয়েছিল রোম সাম্রাজ্য যখন ছিল, তখন খ্রিস্টানরা ইহুদিদেরকে পিটিয়ে তাড়িয়েছিল ইসরায়েল থেকে। তারা তখন সারা পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে যাযাবরের মতন নিজের দেশ ছেড়ে। তারপরে আবার যখন মুসলমানরা ওই এলাকার রাজা হলো, তখন খ্রিস্টানদেরকেও তাড়িয়ে দিল, সেখান থেকে দখল করে নিল। এখন যাদেরকে ফিলিস্তিনি বলা হয়, তারা মুসলমানদেরকে, তারা ইহুদিদেরকে তাড়িয়ে খ্রিস্টানদেরকে তাড়িয়ে ওই জায়গাটায় বাস করত।
তাদেরকে বলে ফিলিস্তিন। এবার যেহেতু ইহুদিরা সারা পৃথিবীতে কোনো ঠিক ঠিক জায়গা পাচ্ছিল না, কারণ জার্মানিতে সব থেকে শিক্ষিত ইহুদির বাস ছিল। জার্মানিতে সব থেকে বড় পণ্ডিত যিনি ছিলেন তার নাম বিজ্ঞানী আইনস্টাইন। সেই আইনস্টাইন ছিলেন ইহুদি। আইনস্টাইন এত বড় বিজ্ঞানী পণ্ডিত যে তাকে বলা হয়েছিল আপনি কি ইসরায়েলের প্রধানমন্ত্রী হবেন? তখন তিনি বলেছিলেন, না, প্রধানমন্ত্রিত্ব আমার কাজ নয়, বিজ্ঞানের সাধনাই আমার কাজ। চিন্তা করতে পারেন এই সব লোকের অবদান, যে প্রধানমন্ত্রিত্বকে পায়ে ঠেলে দিল বিজ্ঞানের সাধনা করার জন্য। সেই হচ্ছে ইহুদি পণ্ডিত আইনস্টাইন। তো তখন যেহেতু ইহুদিদেরকে হিটলার একদম পুড়িয়ে জ্বালিয়ে ছাই করে দিয়েছিল, তখন পৃথিবীর লোকেরা সিদ্ধান্ত নিল যে ইহুদিদেরকে ইহুদিদের দেশেই ফিরিয়ে দেওয়া উচিত। তাই ইহুদিদের নতুন একটা দেশ তৈরি হলো। আমরা যে বছরে স্বাধীনতা লাভ করেছি তার 1 বছর পরে ওইখানে নতুন দেশে ইহুদিদেরকে পাঠানো হলো, তার নাম হলো ইসরায়েল, যেখানে সারা পৃথিবী থেকে ইহুদি এসে বাস করতে লাগলো। তাদের ঈশ্বর তাদেরকে বলেছেন যে এইটা তোমাদের জন্য নির্দিষ্ট ভূমি। তখন পৃথিবীর লোকেরা ঠিক করলো ওইখানেই ওদেরকে পাঠিয়ে দেওয়া উচিত। তাই সারা পৃথিবী থেকে তখন ইহুদি এক জায়গায় হয়ে ইসরায়েলে বাস করতে লাগলো। আবার ফিলিস্তিনিদের সঙ্গে তাদের লড়াই এখনো লেগেই আছে। এই দলের 5 জন মরে তো ওই দলের 10 জন মরে। এটা কি ভালো লাগছে আমাদের? পৃথিবীর কোথাও কারোর ভালো লাগে কেউ মরে গেলে? আমি হিন্দু, কিন্তু একজন মুসলমান ভাই যদি মরে যায় আমার কি ভালো লাগবে? আমার প্রতিবেশী যদি মুসলমান হয় সে যদি মরে যায় আমার কি ভালো লাগবে? আমার প্রতিবেশী যদি খ্রিস্টান হয় সে যদি মরে যায় আমার ভালো লাগবে? আমার প্রতিবেশী যদি বৌদ্ধ হয় সে যদি মরে যায় আমার ভালো লাগবে? আমিও মানুষ, সেও মানুষ, কেউ কোথাও মরে গেলেও আমাদের ভালো লাগে না। কিন্তু মানুষের অশান্ত বুদ্ধি, মানুষের অসুস্থ বুদ্ধি বারবার যুদ্ধকে ফিরিয়ে আনে, বারবার যুদ্ধকে ফিরিয়ে আনে এই পৃথিবীতে। সত্যযুগে হয়েছে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুর যুদ্ধ। হিরণ্যাক্ষের সঙ্গে যুদ্ধ হয়েছে ভগবান বরাহ অবতারের, আর হিরণ্যকশিপুর সঙ্গে যুদ্ধ হয়েছে ভগবান নরসিংহ অবতারের। ত্রেতা যুগে রাম রাবণের যুদ্ধ, দাপর যুগের কুরুক্ষেত্রের যুদ্ধ। মশাই, আর কত যুদ্ধ ভালো লাগে? ওরে আমার বিনা, অনেক যুদ্ধ তুই দেখেছিস, এবার একটু শান্তির রাজ্যে নিয়ে চলতো। শুনেছি মধুর বৃন্দাবন, সেখানে নাকি বিশুদ্ধ প্রেম পাওয়া যায়, বিশুদ্ধ ভক্তি পাওয়া যায়, আমাকে একটু ওখানে নিয়ে চলতো। নারদ মুনির বাহন হচ্ছে ঢেঁকি, সেই ঢেঁকির উপর চেপে নারদ চললেন। এক হলে নারদ মুনি চিনতে মনে মনে, এক হলে নারদ মুনি চিনতে মনে মনে, এক হলে নারদ মুনি চিনতে মনে মনে, এক হলে নারদ মুনি চিনতে মনে মনে। কোথা রহে শুদ্ধ ভক্তি পাইব কেমনে, কোথা রহে শুদ্ধ ভক্তি পাইব কেমনে, কোথা রহে শুদ্ধ ভক্তি পাইব কেমনে। এত চিন্তি নারদ মুনি ঢেঁকি আরোহণে, এত চিন্তি নারদ মুনি ঢেকি 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 আরোহণে। নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে, নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে। বৃন্দাবনে এসে নারদ চারিদিকে তাকাচ্ছে, এ কি? একটু শান্তি পাবার জন্য বৃন্দাবনে এলাম, কিন্তু শান্তি কই? এ তো আগুনের তাপ, আমার গা ঝলসে যাচ্ছে বৃন্দাবনে। কোত্থেকে আসে এই তাপ? তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চায়, তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চায়, তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চায়, তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চায়। কোথা হইতে তাপ আসি লাগে মোর গায়ে, কোথা হইতে তাপ আসি লাগে মোর গায়ে। আমার অঙ্গ কেন জ্বলে যায়, অঙ্গ কেন জ্বলে যায়, অঙ্গ কেন জ্বলে যায়, আমার অঙ্গ কেন জ্বলে যায়। জ্বালা জুড়াইতে ব্রজে এলাম, অঙ্গ কেন জ্বলে যায়, জুড়াইতে ব্রজে এলাম, অঙ্গ কেন জ্বলে যায়। জ্বালা জুড়ানোর জন্য বৃন্দাবনে এলাম, কিন্তু আমার এখানে তাপ লাগছে কেন? তবে আমার নাম নারদ, আমি শেষ না দেখে ছাড়ি না। এই তাপ কোত্থেকে আসছে সেই উৎসটা আমার জানা দরকার। উৎস সন্ধান করতে করতে নারদ মুনি রাধারানীর কুঞ্জের সামনে এসে দাঁড়ালেন। সেখানে দেখলেন রাধারানী হা কৃষ্ণ, হা কৃষ্ণ,
কৃষ্ণ বলে একটা দীর্ঘ শ্বাস ফেলছেন আর নাকের সামনে দপ করে আগুন জ্বলে যাচ্ছে। এত বিরহ তাপ রাধা যে কৃষ্ণ বলতে নিঃশ্বাস ছাড়ছে আর সেখানে আগুন জ্বলছে। নারদ মুনিকে দেখে রাধারানী বলছেন, নারদ মুনি, আমার কৃষ্ণকে কি করে পাবো? নারদ বলছে, কেন না রাধে, আমার নাম যদি নারদ হয় লোকে জানে আমি শুধু ঝগড়াই বাঁধিয়ে বেড়াই, কিন্তু আজকে প্রমাণ করব আমি মিলন ঘটাতে জানি। আমি কৃষ্ণকে গিয়ে বুঝিয়ে প্রভাস তীর্থে এমন যজ্ঞ করাবো, সেই যজ্ঞে তোমার সঙ্গে কৃষ্ণের মিলন হবে। কইরে আমার সাধের বিনা, সারা জীবন তুই হরিনাম গেয়েছিস, এইবার একটু রাধা নাম গাইতে গাইতে দ্বারকায় চলতো বিনা। রাধা নাম যে কৃষ্ণচন্দ্রের বড় প্রিয় নাম। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাহি আর। বলো বলো কিছু নাহি আর। বলো বলো যন্ত্র রাধা নাম যজ্ঞ কিছু নাহি আর। জয় রাধে 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 রাধে জয় রাধে রাধে জয় রাধে 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 রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। রাধা নাম গাইতে গাইতে নারদ মুনি যখন দ্বারকায় প্রবেশ করছেন, সোনার সিংহাসনে বসে কৃষ্ণ চমকে উঠলেন। দ্বারকায় তো সবাই রুক্মিণীর নাম জানে, সত্যভামার নাম জানে, রাধা নাম তো এখানে কেউ গায় না। কে গাইল ওই নাম? ওই রাধা নাম, রাধা নাম, রাধা নাম কে শুনালে ওই রাধা নাম, রাধা নাম কে শুনালে, রাধা নাম শুনাইয়া মোর মন প্রাণ জুড়াইলে। রাধা নাম শুনাইয়া মোর প্রাণ জুড়াইলে। বলো বলো এমন রাধা শুনালে, রাধা নাম কে শুনালে। আমার সর্বেন্দ্রিয় মাতাইলে। বলো বলো রাধা নাম কে শুনা